কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসে ছাত্র জনতা সহ কয়েকশো মানুষ গুলিতে মারা গেছেন। আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ সদস্যরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার সেই গণহত্যার বিচার করার সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচারের জন্য ইতোমধ্যে কিছু মামলা হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন এবং জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন তুলেছে, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখছি। আসিফ নজরুল জানান, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে, যেটা পরে 2009 ও 2013 সালে সংশোধন করা হয়েছে। সেই আইনে বিষয়টাকে আমরা জুলাই গণহত্যা, আগস্টের প্রথম 5 দিনের গণহত্যাও বোঝাচ্ছি। এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতোমধ্যে ছোটখাটো গবেষণা করেছি। আমরা দেখেছি এই আইনের অধীনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও যারা আদেশ দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ইনভেস্টিগেশন টিম আছে, প্রসিকিউশন টিম আছে। এগুলোকে আমরা রিঅর্গানাইজড করার চেষ্টা করছি। আদালতটা একটু পরে করব। ইনভেস্টিগেশনে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে বারবার আমাদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। বিচারের সত্যিকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য জাতিসংঘের সর্বাত্মক তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ করবে। সেটার লক্ষ্যে সব উদ্যোগ গ্রহণ করব। আইন উপদেষ্টা জানান, ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে মিটিং করার সিদ্ধান্ত হয়েছে, তারিখ চূড়ান্ত হয়নি। এছাড়া আমাদের আরও উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। আশা করছি দ্রুত এটা শুরু করতে পারবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিচার করব। হত্যাকাণ্ডে জড়িত বিদায়ী সরকারের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে অর্থ পাচারের দায়ে অভিযুক্তদের বিচারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যে কোনো অপরাধের বিচার করার ইচ্ছা ও উদ্দেশ্য আমাদের আছে। আমাদের দেশের ব্যাংক ও সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না। তাই জনগণের টাকা যারা নিয়ে গেছেন তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা ও বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু দরকার অবশ্যই করা হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।